আবাদি ওয়াসানিন, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করলো, মূর্তি পূজা করে যেই পাপ হয় সেটা তার মতো পাপ করলো, বলুন নাউজুবিল্লাহ। আপনাকে যদি বলা যায় যে যদি মুসলমান হয় আপনাকে 500 টাকা দিচ্ছে একটা মূর্তিতে পূজা করেন, তো কেউ করবে? এখানে 1000 টাকা দিলেও করবে? করবে না। তা না যে এটা কত নিকৃষ্ট কাজ এই পূজা করাটা। হিন্দুও তো কত গেলা মূর্তি পূজা করেন, আছে না এরকম? কিন্তু যারা নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ নবী বলছেন ওরা এই মূর্তি পূজার মতো পাপ করে, বলো নাউজুবিল্লাহ। তাহলে একটু ভেবে দেখেছেন আপনি যে কত পাপ করছেন আপনি এই নেশাদার দ্রব্যের মাধ্যমে? আর 40 দিন তো তার ইবাদত কবুল যদি না হয়ে থাকে, তাহলে আপনি সিয়াম পালন করলেনই, যদি আল্লাহ দয়া না করে, তাহলে যদি সিয়ামে কবুল না হয়ে থাকে, একটা দিন চিন্তা করেন তো আপনি কত কষ্ট করলেন, পুরো সেই সকাল থেকে শুরু করে সারাদিন আপনি নাকে থাকলেন। অতএব সম্মানিত উপস্থিতি, আকুল আবেদন জানাচ্ছি, আমি একজন পথিক হয়ে, আমি একজন সাধারণ জ্ঞানী মানুষ হয়ে এইটুকু অন্তত মনে করবেন, এই নেশাদার দ্রব্য থেকে ফিরে আসার চেষ্টা করুন। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, ওই বাজার থেকে টুনিরাত থেকে আপনি আসতেছেন রাতের বেলা, আসার সময় তারপরে আপনি মনে করলেন যে বাজার থেকে বাড়িতে যাচ্ছে, একটু গুলটা মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু বিশ্বাস করুন রাস্তায় আপনি মারা যেতে পারেন। কি হয় না এরকম? হয়েছে কি না? স্ট্রোক করলেন, হার্ট অ্যাটাক করলেন, রাস্তায় মারা গেছেন, বাড়ি এসেছেন, শত পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে ওই মুখের মধ্যে থেকে গুল আপনাকে কেউ বের করতে পারবে না। কি পারবে? মারা যাওয়ার পরে ওই মৃত মানুষের কাছে কি গুলটা কেউ বের করতে পারবে? পারবে না। কিন্তু আপনাকে দাফন করার পরে আপনার পায়ের আওয়াজ শুনতেই পান, আপনি যখন ওখানে রাখা হবে, আপনাকে যারা মাটি দিবে ওখানে যখন ফিরে আসবেন, ওই পায়ের জুতার আওয়াজ শুনতেই পাবে ওই মৃত ব্যক্তি, তখনই তাকে উঠে বসানো হবে, বলা হবে মান রব্বুকা। তখন তাকে সওয়াল জবাব নেওয়ার জন্য দাঁড়াক বসানো করা হবে। তখন আপনার মুখে যে গুল রয়েছে, আপনি কি জবাব দেবেন এটা বলেন? আপনি ফেরেশতার কাছে কি জবাব দিবেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ কোরআন তেলাওয়াত করে তখন ফেরেশতা শুনতে শুনতে তাদের মুখের সাথে মুখ লাগিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। তা আপনার মধ্যে গুল আছে, সিগারেটের গন্ধ আছে, ওই মুখে ফেরেশতা আপনার মুখ লাগাবে, আপনি মনে করছেন? ফেরেশতাকে চিনেন আপনি? ফেরেশতা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আমার সামনে আসলেন, পুরো চেহারা নিয়ে বিশ্বাস করো তোমরা, পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্ত তার ডানা দিয়ে সে ভেদ করে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটার নামে হচ্ছে ফেরেশতা। আর সেই ফেরেশতা আপনার মুখের মধ্যে মুখ লাগিয়ে দেয় যদি আপনি কোরআন তেলাওয়াত যখন করেন, যখন সালাত আপনি আদায় করেন, তেলাওয়াত করেন। কিন্তু আপনার মুখে গুলের গন্ধ থাকলে, জর্দার গন্ধ থাকলে, সিগারেটের গন্ধ থাকলে ফেরেশতা আপনার মুখে মুখ লাগাবে? আকুল আবেদন জানাচ্ছে শোনেন মুসলিম আকরাম, অন্তত নেশাদার দ্রব্য থেকে ফিরে আসুন। আর বলছেন যে হুজুর এটা আসলে তো নেশাদার দ্রব্য না, মদ না, জুয়া না, ভাঙ না, এটা হচ্ছে একটা সাধারণ ব্যাপার, এটা তো হুজুর অনেকে মাকরু বলছে, মাকরু নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুশকিরিন হারামুন, প্রত্যেকটি নেশাদার দ্রব্য হারাম, যত নেশাদার দ্রব্য রয়েছে প্রত্যেকটি নেশাদার দ্রব্য হারাম। এখন বলছেন যে হুজুর আমি এই গুলটা আমি নেশাদার দ্রব্য নয় তাই আমি এটা খাচ্ছি, কে বলছে নয়? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বস্তু এক মুষ্টির বেশি খাওয়ার পরে মস্তিষ্ক বিকৃত হয় সেটা অল্প খাওয়াও হারাম। আপনি এক মুষ্টির বেশি গুলটা আপনাকে খাইয়ে দিলে আপনি বলুন আপনার মাথা মস্তিষ্ক বিকৃত হবে না? নেই হবে কি না? এক মুষ্টির বেশি জর্দা তামাক যদি আপনাকে খাইয়ে দেওয়া হয়, আপনি বলুন আপনার মস্তিষ্ক বিকৃত হবে না? না, তা যদি হয় তাহলে সেটা সামান্য পরিমাণ খাওয়া হারাম, এটাই আল্লাহ নবী বলেছেন। অতএব সময় মুসলিয়া কেন এটি হারাম, এ থেকে ফিরে আসবেন। ইয়াবা হোক, ফেন্সিডিল হোক, যেটাই হোক না কেন, এই গুল হোক, তামাক, জর্দা হোক, প্রতিটি নেশাদার দ্রব্য, এ থেকে ফিরে আসবেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আর ভুল ভাই কোথায় বলেছেন? সূরা ফুরকান সূরা 25 নম্বর 70, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যে কোনো ব্যক্তি, যে কোনো নারী যদি হকটাকে জানতে পেরে থাকে আর সেটাকে যদি তখন ভুলটাকে বাদ দিয়ে যদি হকটা গ্রহণ করে থাকে, ওই ভুলটা করে, ওই জর্দা খেয়ে, ওই সিগারেট খেয়ে যত পাপ করেছিল যদি আজ থেকে ত্যাগ করে দেয়, ওই পাপটা আল্লাহ তাআলার সাথে সাথে সমপরিমাণ নেকিতে পরিণত করে দেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে জর্দা খাওয়ার পরও নেকি হবে যদি আপনি সেটা বাদ দিয়ে থাকেন। উনি বলেছেন, হয়তো বোঝাতে পারেননি যে গান শোনার পর আপনার নেকি রয়েছে, এটা কিভাবে বলছেন উনি জানেন? যদি ফিরে আসেন তাহলে নেকি রয়েছে, কিন্তু ফিরে যদি না আসেন তাহলে আপনার নেকি হবে না। অতএব শোনেন মুসলিম আকরাম, আগে যা হয়েছে, আজ থেকে অন্তত হাতে অষ্টধাতুর আংটি এবং নেশাদার দ্রব্য এগুলা থেকে ফিরে আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে আল্লাহু আমিন। আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি, আর বেশি দিন আমরা বাড়াবো না। আরেকটি